এবং ওরা বিএনপি সাপোর্টে ওরা আবার রাজনীতি শুরু করবে, বিভিন্ন যার এলাকায় অফিস টফিস খুলতেছে। ঠিক আছে, তোরা যেরকম বিএনপি রে জামাতে শিবির রে পঙ্গু বানাইছোস, ঠিক আছে, তোকে আমলে আমরা ছিলাম না, তোরা আয়, কি সমস্যা, আয় শহরে আয়, কিছু হবে না, আমরা সবাই একসাথে মিলেমিশে রাজনীতি করি। আওয়ামী লীগের লোকজন মানে বিভিন্ন জায়গা থেকে শহরে ঢুকতেছে, ওরা মনে করতেছে কি যে বিএনপি ওকে সাপোর্ট দিতেছে, এবং ওরা বিএনপির সাপোর্টে ওরা আবার রাজনীতি শুরু করবে, বিভিন্ন যার এলাকায় অফিস টফিস খুলতেছে। ঠিক আছে, তো ওরা যে কত অশিক্ষিত আমি হাসতেছি মনে মনে। ওদের হলো বিএনপি করবে কি সবাই শহরে ঢুকাবে, একটা সাহস দিবে, যাই তোরা আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব, ঠিক আছে, তোকে আমলে আমরা ছিলাম না, তোরা আয়, কি সমস্যা, আয় শহরে আয়, কিছু হবে না, আমরা সবাই একসাথে মিলেমিশে রাজনীতি করি। যখনই মনে করবে সব ছাত্রলীগ মাত্রলীগ যুবলীগ কুত্তালীগ মুত্তালীগ সব ঢুকবে, যখন একবার শহরে সব মানে এক জায়গা হবে, তখন হলো বিএনপির মায়ের এমন মার মারবে, এমন মার মারবে, রাজনীতি তো দূরের কথা, তোরা যেরকম বিএনপি রে জামাত রে শিবির রে পঙ্গু বানাইছোস, তোদের পঙ্গু তো দূরের, তোরা আরো ভয়ানক অবস্থা, তোদের বিচি বিচি কাইটে ওরা বিচিতে মার্বেল খেলবে, মার্বেল খেলবে বিচি দিয়ে। ঠিক আছে, মনে করতেছিস খুব খুশি যে শহরে ঢুকতে দিতেছে, খুব একদম আরাম, না খালি ঢোক, প্রপার ঢোক, তোর নেতা কর্মী আরো আসুক বড় বড় গুলা, এরপরে এমন অবস্থা হবে, ঠিক আছে, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি, সাবধান। ঠিক আছে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। যখনই ঢুকতে চাবি তোরা, তোদের ঢুকতে একটা সুযোগ করে দিবে, কিন্তু দেওয়ার পরে যে কি শান্তিংটা হবে এটা কল্পনা করতে পারতেছিস না। সো সাধু সাবধান।